আজ এমন এক বিরহের গল্প শোনাবো যা শুনলে পাথরও জল হয়ে যাবে। আজ শোনাবো পৃথিবীর প্রথম বিচ্ছেদ এবং ৩০০ বছরের দীর্ঘ অপেক্ষার পর আদম ও হাওয়ার সেই মহাজাগতিক পুনর্মিলন। কল্পনা করুন, চারিদিকে জনমানবহীন এক পৃথিবী, মাইলের পর মাইল শুধু মরুভূমি আর পাহাড়। কোনো ঘরবাড়ি নেই, কোনো শহর নেই। ঠিক সেই নির্জন পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ অঝরে কাঁদছেন। তার চোখের পানিতে ভিজে যাচ্ছে মরুভূমির তপ্ত বালু। তিনি আর কেউ নন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। কিন্তু তিনি কাঁদছেন কেন? কোথায় তার প্রাণের সঙ্গী মা হাওয়া? জান্নাত থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দীর্ঘ ৩০০ বছর তারা একে অপরকে খুঁজে পাননি। আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দীর্ঘ বিরহ এবং সেই পাহাড় সম অপেক্ষার পর অলৌকিক পুনর্মিলনের এক মহাকাব্য। ভালোবাসা শব্দটা পৃথিবীর বুকে প্রথম কিভাবে এসেছিল জানেন? যখন জান্নাত থেকে দুজনকে দুই মহাদেশে নামিয়ে দেওয়া হলো, একজন শ্রীলঙ্কা পাহাড়ে আর অন্যজন জেদ্দায় তপ্ত বালুতে। মাঝখানে হাজার হাজার মাইলের দূরত্ব, আর চোখের সামনে কেবল সীমাহীন অন্ধকার। হযরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামকে একে অপরের বিরহে কতটা কেঁদেছিলেন। জান্নাত ছিল প্রশান্তির জায়গা, কিন্তু শয়তানের প্ররোচনায় যখন আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম সেই নিষিদ্ধ ফল খেলেন, তখন মুহূর্তেই সব বদলে গেল। আল্লাহ ঘোষণা করলেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। জিবরাইল আলাইহিসসালাম যখন তাদের জান্নাতের পোশাক খুলে নিলেন, আদম আলাইহিসসালাম লজ্জায় জান্নাতের গাছের পাতা দিয়ে শরীর ঢাকতে চাইলেন, কিন্তু গাছেরা আল্লাহর আদেশে সরে যাচ্ছিল। সেই একাকিত্ব আর অনুশোচনার যন্ত্রণা ছিল অসহ্য। আদম আলাইহিসসালামকে নামিয়ে দেওয়া হলো শ্রীলঙ্কার সারদ্বীপ পাহাড়ে, আর মা হাওয়াকে জেদ্দার মরুভূমির প্রান্তরে। তাদের মাঝখানে হাজার মাইল আর উত্তাল সমুদ্রের বাধা। শ্রীলঙ্কার সেই উঁচু পাহাড়ে আদম আলাইহিসসালাম যখন পা রাখলেন, তিনি অঝরে কাঁদতে লাগলেন। বর্ণনায় আছে, তিনি দীর্ঘ ৩০০ বছর আকাশের দিকে মুখ তুলে তাকাননি। তিনি ভাবতেন, আমি আমার রবের অবাধ্য হয়েছি, আমি মুখ দেখাবো কিভাবে? জানেন কি, আদম আলাইহিসসালামের চোখের পানি যেখানে পড়েছে সেখানে মাটি এতটাই উর্বর হয়েছিল যে সেখান থেকে দারুচিনি, লবঙ্গ আর এলাচের মতো সুগন্ধি মশলা ও গাছ জন্ম নিয়েছিল। আজও শ্রীলঙ্কার সেই পাহাড়ে আদম আলাইহিসসালামের পায়ের চিহ্ন সুদৃঢ় গর্ত আছে, যা দেখলে গা শিউরে ওঠে। তিনি দিনে খাবার খুঁজতেন আর রাতে মা হাওয়ার বিরহে ডুকরে কাঁপতেন। অন্যদিকে মা হাওয়া আলাইহিসসালাম জেদ্দায় তপ্ত বালুর উপর দাঁড়িয়ে চারিদিকে হন্যে হয়ে আদম আলাইহিসসালামকে খুঁজতেন। তিনি জানতেন না আদম আলাইহিসসালাম কোথায় আছেন। তিনি ভাবতেন, আদম কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাদের আবার এক করবেন? তিনি মরুভূমির তপ্ত রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছিলেন, কিন্তু তার চোখের পানি থামছিল না। জেদ্দা শব্দের অর্থ দাদি। যেহেতু মা হাওয়া তা আমাদের সবার আদি দাদি, তাই এই শহরের নাম হয়ে গেল জেদ্দা। অবশেষে ৩০০ বছর পর আল্লাহর রহমত এলো। আদম আলাইহিসসালাম আরশের পায়ায় লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বুঝতে পারলেন এই নামের ওসিলায় চাইলে আল্লাহ ফিরিয়ে দেবেন না, কিন্তু প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই মহান নামের ওসিলায় আমাকে ক্ষমা করুন। আল্লাহ তার তওবা কবুল করলেন। জিবরাইল আলাইহিসসালাম এসে হাসি মুখে বললেন, হে আদম, আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন এবং আপনাকে আপনার জীবন সঙ্গীর কাছে যাওয়ার অনুমতি দিয়েছেন। আদম আলাইহিসসালাম খুশিতে আত্মহারা হয়ে জিবরাইল আলাইহিসসালামের দেখানো পথে মক্কার দিকে ছুটতে লাগলেন। দিনটি ছিল ৯ জিলহজ। আদম আলাইহিসসালাম মক্কার মরু প্রান্তরে এসে পৌঁছালেন। দূর থেকে তিনি দেখলেন একজন নারী ধীর পায়ে হেঁটে আসছেন। হৃদস্পন্দন বেড়ে গেল তার। কাছে যেতেই দেখলেন, এ তো সেই মা হাওয়া। ৩০০ বছর বিরহ, হাজার মাইলের দূরত্ব আর চোখের পানিতে অবসান হলো। তারা একে অপরকে চিনতে পারলেন মক্কার আরাফাত ময়দানে। আরাফাত মানেই হলো পরিচিত হাওয়া। তারা যখন একে অপরের হাত ধরলেন, আকাশ থেকে রহমতের বৃষ্টি নামলো। জাবালে রহমত ও দয়ার পাহাড়ে দাঁড়িয়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পৃথিবীর বুকে শুরু হলো প্রথম মানব সংসার। বন্ধুরা, আদম ও হাওয়ার এই কাহিনী
আমাদের শেখায় বিচ্ছেদ যত দীর্ঘই হোক আল্লাহর উপর ভরসা আর খাঁটি তওবা থাকলে মিলন সুনিশ্চিত। তারা ভুল করেছিলেন কিন্তু অহংকার করেননি। আমাদের জীবনও ভুলের সমষ্টি, কিন্তু আমাদের কাজ হলো আদম আলাইহিস সালামের মতো সিজদায় পড়ে ক্ষমা চাওয়া। কেমন লাগলো পৃথিবীর প্রথম ভালোবাসার এই পুনর্মিলনী গল্প? কমেন্টে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না। আপনার এই শেয়ার হয়তো অন্য কাউকে তওবা করার উৎসাহিত করবে। বন্ধুরা, আমাদের জীবনটাও এই পৃথিবীর বুকে এক পরীক্ষা। আমাদের আসল ঠিকানা সেই জান্নাত যেখান থেকে আমরা এসেছি। চলুন আমরাও আদম আলাইহিস সালামের মতো তওবা করি এবং নিজেদের সেই জান্নাতের উপযোগী করে তুলি। কেমন লাগলো পৃথিবীর প্রথম মানুষের এই বিরহ আর মিলনের গল্প? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা নতুন এসেছেন এমন আরো ঈমানদীপ্ত ভিডিও, আরো অন্যান্য ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম।